জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিস্ট রেজিমের সাথে সংযুক্ত থাকায় বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলে খেলা প্রথম ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে বিসিবি বস হন ফারুক আহমেদ। তার আমলে বিগত ৯ মাসে ঘরে বাইরে মোট ৬টি সিরিজ ও একটি আইসিসি ইভেন্ট খেলেছে বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে আয়োজিত হয়েছে বিপিএল, ডিপিএল এর সাথে প্রথমবারের মতো এনসিএল টি20ও। যেই আশায় তাকে আনা হয়েছিল সংগঠক হিসাবে, তার কতটুকুই তিনি করতে পারলেন তা নিয়ে প্রশ্ন কিন্তু তোলাই যায়। বিপিএল এ বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, স্পট ফিক্সিং, ডিপিএল এও বিতর্কিত আম্পায়ারিং, জুয়ারিদের কালো থাবা, বিসিবির ১২০ কোটি টাকার এফডিআর ট্রান্সফার, ঢাকার ক্লাব সিন্ডিকেটের সামনে অসহায় আত্মসমর্পণ সহ একের পর এক অভিযোগের পাল্লা ভারী হয়েছে তার বিপক্ষে। এমনকি বিগত সরকারের একাধিক দোসর ও অনুরাগীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রশ্নবিদ্ধ করেছে ফারুক আহমেদকে। ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করে তাকে ক্ষমতায় বসানোর পর সেই দলের লোককে দেহরক্ষী রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পরবর্তীতে তাদের সাথে যোগসূত্র নেই বলেও মিডিয়াতে জানিয়েছেন তিনি, যদিও এর আগেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সাথেও। মাঠের বাইরের আলোচনা এড়িয়ে যদি টাইগারদের পারফরমেন্সের দিকেও তাকানো যায়, সেখানেও নেই স্বস্তির ছায়া। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষেই ২ টেস্ট জিতে নতুন শুরুর আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে এরপরই কঠিন বাস্তবতার মুখ দেখে টাইগাররা। ভারতের মাটিতে টেস্ট আর টি20তে নাস্তানাবুদ হয়ে ঘরের মাটিতে এসে টেস্টে অসহায় আত্মসমর্পণ করে সাউথ আফ্রিকার কাছেও। এরপরেও পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও সিরিজ হারে আফগানিস্তানের কাছে। পরের মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে এক টেস্ট আর টি20তে পাল্টা হোয়াইট ওয়াশ করে পজিটিভ সাইন নিয়েই দেশে ফিরেছিল টাইগাররা। এরপরেই বহুল প্রত্যাশিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয় টাইগারদের। চ্যাম্পিয়ন হতে যাচ্ছি বললেও শান্তর দল দেশে ফিরেছিল একটিও ম্যাচ না জিতে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে এখন 10 নম্বরে। এছাড়াও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইস্যুতেও গাছাড়া ভাব রেখেছে ফারুক আহমেদ বোর্ড। এমন অভিযোগও বেশ জোরালো। টেস্টে খেলোয়াড়দের বেতন বৃদ্ধি, কোঅপ পুনর্গঠন, ডিপিএল সরাসরি সম্প্রচার, নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধি, ইমার্জিং দল এবং এইচপি দলের ম্যাচ বৃদ্ধি সহ একাধিক ভালো সিদ্ধান্তও কিন্তু নিয়েছে ফারুক আহমেদের বোর্ড। তবে মাঠ আর মাঠের বাইরের এত খারাপ পারফরমেন্স কি পারবে ফারুক আহমেদকে পাস মার্ক দিতে? মাহফুজ আহমেদ, কালবেলা।